ইসলামের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে গেলে প্রায় সময় আমাদের যে শব্দযুগলের মধ্যে পড়তে হয় তা হলো ইসলামী স্বর্ণযুগ। কিন্তু আসলে কোন সময়ে ইসলামী স্বর্ণযুগ বলা হয় আর কেনই বা এমনটা বলা হয়ে থাকে, এবং ইসলামের স্বর্ণযুগের পতনের পিছনের ইতিহাস দিয়েই সাজানো হয়েছে আজকের এই বিশেষ ভিডিও। ইসলামের স্বর্ণযুগের ব্যাপ্তিকাল নিয়ে নানা মুনির নানা মত রয়েছে, তবে অধিকাংশের মতে সময়টা সপ্তম শতকের মাঝামাঝি থেকে ১৩ শতকের মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত। কেউ কেউ আবার অষ্টম থেকে ১৩ শতাব্দীকে ধরেছেন। কোনো কোনো বিশেষজ্ঞদের মতে অবশ্য এই সময়কাল পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত দীর্ঘায়িত। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো ইসলামের স্বর্ণযুগ শেষ হবার প্রায় ৬ শতক পর আসলেই এই উপমাটি উদ্ভব হয়েছে। ইসলামের ইতিহাসের নানা সৌন্দর্য বর্ণনা করতে গিয়েই এই উপমাটি এসেছিল। এই সময় কবি সাহিত্য, বিজ্ঞান, প্রকৌশলী, পণ্ডিত, চিত্রকার, দার্শনিক, বণিক, পর্যটক প্রমুখের ভূমিকা উল্লেখযোগ্য। তারা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ পাণ্ডিত্য প্রদর্শন করে মানবজাতির শিল্প, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আইনশাস্ত্র, সাহিত্য, দর্শন, বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে নিজেদের নাম উমর করে রেখে গেছেন। সেই সাথে স্থায়ী করে রেখে গেছেন ইসলামী শাসন ব্যবস্থার সুনামও। তখনকার সময়ে জ্ঞান বিজ্ঞান চর্চার এক কেন্দ্রেই পরিণত হয়েছিল আজকের ধুঁকতে থাকা মুসলিম সমাজ। বাগদাদে তখন প্রতিষ্ঠিত হয়েছিল হাউস অব উইজডম, যেখানে বিশ্বের নানা প্রান্তের মুসলিম অমুসলিম পণ্ডিতেরা এসে জড়ো হতেন। একদিকে তারা যেমন জ্ঞানের বিনিময়ের মাধ্যমে জ্ঞানের বিভিন্ন শাখাকে সমৃদ্ধ করতেন, তেমনি প্রাচীনকালের বিভিন্ন শাখার জ্ঞানকে অনুবাদের মাধ্যমে চিরস্থায়ী সংরক্ষণের ব্যবস্থাও করতেন। তাদের এই অনুবাদের কাজটি যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তা আসলে বোঝানো সম্ভব নয়, কারণ শুধুমাত্র সেসব পণ্ডিতের হাড়ভাঙা পরিশ্রমের জন্যই মানবজাতি অতীতের জ্ঞান বিজ্ঞানের অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছেন। প্রথমে সেগুলো মূলত আরবি ভাষায় অনুবাদ করা হলেও কালক্রমে তুর্কি, সিন্ধি, ল্যাটিন, ফার্সি, হিব্রু ইত্যাদি নানা ভাষায় অনুবাদ করা হয়। ফলে জ্ঞানের যে ব্যাপক বিস্তার ঘটেছিল তা তো না বললেও চলে। প্রাচীন মেসোপটেমিয়া, রোম, চীন, ভারত, গ্রিস, মিশর, ফরাস্য, উত্তর আফ্রিকা, বাইজেন্টাইন প্রভৃতি সভ্যতার জ্ঞান নিয়ে চর্চা হতো সেখানে। তখনকার দিনের মুসলিম সমাজকে বলা হয়ে থাকে বিশ্বের ইতিহাসের প্রথম সত্যকারের এক বৈশ্বিক সভ্যতা, যা কিনা জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য বিশ্বের বহু প্রান্ত, ধর্ম, বর্ণ, মানসিকতা, অভিজ্ঞতার মানুষের মিলন ঘটাতে পেরেছিল। ভারত, চীন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ তথা বিশ্বের উল্লেখযোগ্য সব প্রান্ত থেকেই জ্ঞানীগুণী ব্যক্তিদের সমাবেশে গড়ত হাউস অব উইজডমের জ্ঞানের চর্চার উদ্দেশ্যে। তলাশের যুদ্ধের চীনেদের কাছ থেকে সির দুনিয়ার নদী নিয়ন্ত্রণের চাইতেও অনেক বড় এক প্রাপ্তি ঘটে আরবদের, আর তা হলো চীনা কিছু বন্দী, যাদের কাছ থেকে কাগজ তৈরির কৌশল শিখে নেয় তারা। এরপরের ইতিহাস আমরা অনেকেই জানি। পুরা ইউরোপ যখন অন্ধকারে নিমজ্জিত, তখন মধ্যপ্রাচ্যে জ্ঞানের স্বর্ণযুগ। এরপর একটানা প্রায় ৫০০ বছর এক আধিপত্য। কিন্তু এরপর হঠাৎ মধ্যপ্রাচ্যে আবার অন্ধকারের দিকে হাঁটতে শুরু করে। কিন্তু আসলে কেন? ১১ শতকে শুরু হওয়া ধর্মযুদ্ধের পরের সময়টা অস্থিতিশীল করে তোলে গোটা মুসলিম বিশ্বকে। এরপর অল্প কিছুদিন পরেই ১৩ শতকের ভিতরে ধুঁকতে থাকা মুসলিম বিশ্বের সামনে এসে দাঁড়ায় মঙ্গোলীয়দের আক্রমণ। ১২০৬ খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের নেতৃত্বে মধ্য এশিয়ায় গড়ে উঠেছিল শক্তিশালী মঙ্গোল সাম্রাজ্য। ১২৫৮ সালের ২৯শে জানুয়ারি হালাকু খানের নেতৃত্বে মঙ্গোল বাহিনী ও তার মিত্র শক্তিদের সামনে তছনছ হয়ে যায় আব্বাসীয় খেলাফতের রাজধানী। তখনকার দিনে অন্যতম সমৃদ্ধ নগরী ছিল বাগদাদ। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩ দিন চলা এই অভিযানে মঙ্গোল বাহিনীদের ছিল ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ সেনা। অপরপক্ষে আব্বাসীয় খেলাফতের সেনা সংখ্যা ছিল তুলনামূলক বেশ কম, প্রায় ৫০,০০০। যুদ্ধে মুসলিমরা শোচনীয়ভাবে পরাজিত হয়। মঙ্গোল বাহিনীর ক্ষয়ক্ষতি সঠিকভাবে জানা না গেলেও সেটি ছিল খুবই নগণ্য। অন্যদিকে আব্বাসীয় পক্ষ থেকে আসা সকল সেনাই সেই অভিযানে নিহত হয়েছিল।
পাশ্চাত্য সূত্র অনুযায়ী সে যুদ্ধে প্রায় 2 লক্ষ থেকে 8 লক্ষ সাধারণ নাগরিক মারা গিয়েছিলেন। অপরদিকে আরব বিশ্বের মতে এই সংখ্যাটি ছিল 20 লক্ষ। অধিকাংশ ঐতিহাসিকদের মতে মঙ্গোলীয়দের এই আক্রমণে ছিল ইসলামের সোনালী যুগের ইতিহাসের অধ্যায়ে পরিণত করার মূল নেয়ামক। কালক্রমে একসময় অটোমান সাম্রাজ্য উঠে দাঁড়ালেও ইসলামের সেই সোনালী যুগ আর কখনোই ফিরে আসেনি, বরং সোনালী সেই সূর্য কালে কালে অস্তমিতই হয়েছে। এই সময়টা থেকে আমরা কি শিখলাম? এই সময়টা আমাদের শিখায় যে যখন মানুষ জ্ঞান, গবেষণা আর উদ্ভাবনের প্রতি মনোযোগ দেয়, তখন তারা উন্নতির শিখরেই পৌঁছাতে পারে। আজকের মুসলিম বিশ্ব যদি আবার সেই আগ্রহ আর প্রচেষ্টা দেখায়, কে জানে, হয়তো আমরা আবারও একটি স্বর্ণযুগের সাক্ষী হতে পারব।